বাহ বাহ। হাই হাই মা। বাবা, হ্যাঁ, তুমি আমার থেকে যাইতেছো, আমি একা একা কেমনে থাকো? কি করবো মা, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে ঢাকায়। 7 দিনের জন্যই তো যাচ্ছি, ওখানে ব্যবসায়িক কাজ, টাকা পয়সা আটকা পড়েছে, আনবো। তোরে তুই কি আমি একা একা যাই? কিন্তু কি করব, দেখ রে, তুই আমার একমাত্র মেয়ে। সেই ছোটবেলায় তোর মা মারা গেছে। তুমি তো আমাকে এই কথা বলতেছো যে 7 দিন, কিন্তু 7 দিন যে কতগুলা দিন এইটা তো আর বুঝতেছো না। পুরো বছরের সমান আমার লেগে যাইতেছে। আর এত বড় বাড়িতে আমি একা একা থাকুম, একটা মানুষও নাই গা। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি কেমনে থাকুম কো? তুমি আমার থেকে যাও না তো, তোমার না গেলে হয় না? না না না, জরুরি কাজ, ঢাকায় আমার যাইতেই হবে। তুই থাক, তোর প্রতি তো আমার সবকিছু কিনে কেটে দিয়ে গেছি। হ্যাঁ, আর একান্তে যদি তোর কিছু লাগে, আমার এক বন্ধু আছে, তারে আমি বলে দেবানি যে মাঝে সাঝে তোরা একটু দেখা ভুল দিয়ে যাবে, তুই ভালো আছিস না। এই আর 7 দিন, তো 7 দিন সময়, আমি চলে আসবো। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি যেমন ভালোভাবে যাবো, ভালোভাবে বেরবো, তুইও ভালো থাকিস, ভালো থাক। হ্যাঁ, আমি তোর দোয়া করি। তুই, তোর মা সেই ছোটবেলায় ভাঙা যাওয়ার পরে আমি তোর কত কষ্ট করে মানুষ করেছি। তুই থাক মা, তুই থাক। আবারও তুমি কান্না করতেছো আম্মুর কথা মনে করে? দেখো, মা তো চলেই গেছে ছোটবেলায়। ছোট থেকে তো তুমি আমাকে মানুষ করছো কোলে পিঠে করে, এই জন্য তো তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, একটা দিনও আমি থাকতে পারি না। আর তুমি সেই জায়গায় 7 দিন ধরে যাচ্ছ, এই জন্য তো আমার টেনশন হচ্ছে বেশি। আচ্ছা যাক, যাবাই যেহেতু, কিন্তু নিজের প্রতি খেয়াল রেখো, আমার জন্য টেনশন করো না, আমি তো বাড়িতে আছি। দেখ রে মা, আমি তো চাই তুই বড় হয়েছিস, তোকে একটা ভালো পাত্র দেখে আমি বিয়ে করবো। তোর মা নেই, বাবা হলেও আমি, মা হলেও আমি, আমারই দায়িত্ব। আমি তোকে ভালো পাত্রের হাতে তুলে দিতে চাই, তুই চিন্তা করিস না মা। আরে বাবা, তুমি আবার এসব কথা বলে কান্না করতেছো? দেখো, আমি এখনই বিয়েটা করব না, আমি তো তোমার কাছে থাকবো। আচ্ছা, তোমার কি আরো ছেলে মেয়ে আছে? আর তো ছেলে মেয়ে নেই, আমি ছাড়া তো তোমার কেউ নাই গা। তাহলে তুমি কেন এত চিন্তা করো? আর আমি কইছি না তুমি কান্না করবা না? না রে মা, সেই তোর মা মরে যাওয়ার পরে আমি তোর মুখের দিকে চাইয়ে কোনো বিয়ে শাদী তো করি নাই, শুধু তোকেই ভালোবাসি, তোকেই আদর করি। তুই আমার একমাত্র সন্তান, তোকে আমি জানি বাবা যে তুমি আমার দিকে তাকা, তুমি বিয়ে করো নাই, আমার কথা তুমি অনেক ভাবো। এই যে কাজ কাম করতেছো সবই আমার জন্য, টাকা পয়সা জমাচ্ছ সবই আমার জন্য, এই যে এত বড় বাড়িটা এইটাও আমার জন্য। কিন্তু তারপরও সব থেকে বড় কথা, তুমি আর আমি একসাথে আছি, এটা কি তোমার ভালো লাগতেছে না? কারণ আমি দেখো, মানে আমার একবারও মনে হয় না যখন আমার বান্ধবীরা এই যে বিয়ে হয়ে যাচ্ছে, তারা যখন বলে কি রে তোর বয়স হতে আছে, তোর বিয়ে দেয় না কি লিগা। আসলে একটা জিনিস কি জানো, আমার মনে হয় আমার বাবা একদম বেস্ট। লাভ করি, তোর মাথা চাপড় করে, তার কথা বারবার মনে পড়ে তোর মুখের থেকে তাকাইলে। তাই তো তোরে একা রেখে যাচ্ছি ব্যবসায়িক কারণে, নাহলে আমি যাবো কেন? আর শোন, মেয়ে হয়ে জন্ম নিচ্ছিস, বাবা তো সারা জীবন ধরে ধরে রাখতে পারবে না, পরের হাতে দিতে হবে, পরের কাছেই তুই যাবি। তাই ধৈর্য ধর, ইনশাল্লাহ তোর একটা গতি করবই। আবারও তুমি একই কথা বলতেছো, তুমি একটা জায়গায় বের হইতাছো। এখন এরকম কান্নাকাটি করো না তো, আর এসব কথা বলো না, ঠিক আছে? আমি তোমাকে বলছি একদমই টেনশন করবে না, একদমই আমাকে নিয়ে ভাববা না। আর আমার বিয়ে শাদী নিয়ে এখন ভাবার কোনো প্রশ্নই আসে না, এগুলো তো পরেরটা পরে দেখা যাবে। আগে আমি আরো পড়াশোনা করি, আরো মানে ভালো পর্যায়ে যাই, আমি নিজের পা দাঁড়াইতে চাই, তুমি বোঝো না কেন? আমি আজকে যদি তোমার ছেলে হইতো, তোমার ছেলে কি চাকরি করে তোমাকে খাওয়াইতো না? আমি ওইরকম খাওয়াবো তোমাকে। আরে মা, সব বাবারা তো তার সন্তানের মঙ্গল কামনা করে। তুই ভালো থাকবি,
ভালো জায়গায় যাবি, ভালো কাজকর্ম করবি, ভালো শিক্ষা অর্জন করবি, তারপর আমি যেরকম মানুষের উপকার করি, ব্যবসা করি, টাকা পয়সা আয় করি, তোর জন্য, সমাজের জন্য, মানুষের জন্য তুইও আমার গুণে গুণান্বিত হয়ে এই সমাজকে কিছু দিবি, আমিও তো তাই চাই। আচ্ছা বাবা, আজকে আমার মা থাকলে হয়তো বা তোমার এত টেনশন হতো না, তাই না? আরে, তোর মা যদি বেঁচে থাকতো তাহলে কি আর আমার এই কষ্ট হতো? শত জ্বালা যন্ত্রণা মুখে নিয়ে আমি তোর মুখের দিকে তাকিয়ে আছি। তুই ভালো থাক, সুখে থাক। আমার বন্ধুরা আমি বলে যাবানি তোর যাতে একটু খোঁজ খবর নিতে পারে, তাহলে আমার বিদায় দে। আচ্ছা ঠিক আছে বাবা, একদম কান্না করবা না, আর রাস্তাঘাট দেখে শুনে পার হইবা, আমার কথা ভাববা না, মনে থাকবো তো? আমার তুই সময় মতো চারটি রান্না টান্না করে খাস, আমি তো খেয়ে ভালো থাকিস করবো। না, আমার চিন্তা করিস না, আমি ভালো থাকবো। যাই মা, যাই। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো কিন্তু। আচ্ছা। আমাকে নিয়ে অনেকটা ভাবে, আর আমার বাবার চিন্তা যে কবে শেষ হইব উপর আল্লাহ জানে। আরে বন্ধু, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। আমার এখানে কেন? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি তো একটু বাজারের দিকে যাইতেছি। আচ্ছা, আমি তোর ওখানে যাচ্ছি কেন? হ্যাঁ। শোন, আমি তো একটু জরুরি কাজে হ্যাঁ। ঢাকায় যাচ্ছি। আচ্ছা। তুই তো জানিস হ্যাঁ। আমার পরিবার নাই। পরিবার বলতে আমার একমাত্র মেয়ে, মেয়েটাও বড় সড়ো হচ্ছে, হ্যাঁ। তাই তাকে একা বাসায় রেখে যাচ্ছি। তা আমি চিন্তা করলাম যে তোর বাড়িতে একটু যাই, তোর সাথে দেখা করে যাই। আমার তো আর কেউ নাই, তুই আমার একমাত্র বন্ধু। তা তুই আমার মেয়েটারে একটু মাঝে মাঝে যাই দেখিস, যদি কিছু কিনতে হয়। আমি ওর কাছে টাকা রেখে আসছি, তুই অন্তত একটু দেখিস বন্ধু, আরে সেই জন্যই আসলাম। এতটা কাকতুমি করার দরকার নেই তো, তুই আমার ছোটকালের বন্ধু, ঠিক আছে? হ্যাঁ। তুই একটা আবদার রাখছিস তোর মায়ের দেখার লাগে, আমি জানি অসুবিধা কি, দিনে রাতে 24 ঘন্টা আমি দেখাবো, এটা তো আমার কর্তব্য। আর তোর মাইয়া আমার মাইয়া, কি তো কথা, এইটা লেগে তোর এত কিছু করতে হয়? যা, তুই নিশ্চিন্ত থাক, তুই যেখানে যা, তুই মাসের পর মাস থাক, কোনো অসুবিধা নেই। আমি আসছি, আমি যেন আসছি, তোর মায়ের প্রতিদিন আমার 3-4 বার দেখাবো। আরে না না, মাত্র 7 দিন হ্যাঁ। আমি ব্যবসায়িক কাজে আছি, হ্যাঁ। টাকা পয়সা পাইলেই হ্যাঁ। আমি চট করে চলে আসবো, আসে দুই ভাই একসঙ্গে আমার বাড়িতে খাবো। তা ভাবছি মেয়েটারে একা রেখে যাবো, তা কেউ তো আর নাই, আমার বন্ধু আছে। হ্যাঁ, বন্ধুর কাছে একটু বলে যাই, অন্তত সে গ্রামে বসবাস করে। হ্যাঁ, তুই তো আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ। আমার মেয়ে মানে তোরই তো মেয়ে, না কি কর? আরে তোরে কেন করলাম আমি, তোর মাইয়া আমার মাইয়া, তুই একটা জিনিস আমার দায়িত্ব দিয়ে গেছো, এই দায়িত্ব কেন পালন করুন না? এটা তো আমার কর্তব্য হয়ে গেছে গা। আর তোর মায়ের আমি একদম, তুই যতটুকু তুই করস তার চেয়ে আমি বেশি আরো করুম। কেন? তোর মাইয়া, তুই আমার ছোটকালের বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। কমটা আমরা সময় কাটাইছি এই ছোটকালে, তুই আমার বিপদ আইছিস, আমি তোর বিপদ আইছি। আজকে তোর একটা বিপদ, আমি এটা করুম না, তুই কেমনে ভাবলি? আমার কাছে খুব খারাপ লাগলো, আমি করুম না, এটা তোর কাজ, তুই চিন্তা করিস না। হ্যাঁ, না আজকের যুগ তো, হুম। বলা যায় না তো, এই মেয়ে ছেলে বাড়ি থেকে যাচ্ছে, সে একা একা থাকবে, হুম। আর বুঝিস না অনেক কিছু। এই জন্যই তো তুই এই গ্রামে তো তোর প্রভাব আছে আমার চেয়ে বেশি, তুই আমার বন্ধু লোক, আমার মেয়েটা যাতে একটু ভালো থাকে, সেই জন্য আমি তোর কাছে আসলাম। আরে বুঝছিস? তোর মেয়েটা সর্বক্ষণই ভালো থাকবো, তুই যখন 7 দিন পড়াইবি, ঠিক আছে? হ্যাঁ। দেখবি তোর মেয়া আমার গুণগান গাইতে গাইতে শেষ, ঠিক আছে? তুই লাস্টে আমার কইবি যে না বন্ধু, তুই সেবাটা পারফেক্ট করছস। আর তোর মেয়ের ব্যাপারটা আমি এক কাজ করি, আমি যাবনি, ঠিক আছে? বাজারে যেতেছি, বাজার থেকে খাওয়াটা সবকিছু আমি নিয়ে যাবো, তুই চিন্তা না না, করিস না। সবই আছে। হ্যাঁ। আর তুই জানিস না আমাকে, হ্যাঁ। আমি যেভাবে আদর্শ নিয়ে চলাফেরা করি, সেইভাবে আমার মেয়েকে মানুষ করেছি। আমার মেয়ে, তুই তার চাচা, আমার বন্ধু, তোর তো
গেলে সালাম টালাম সবকিছু আদরের সাথে দেবে। মেয়ে লেখাপড়া শেখে, সামাজিক, আর মাশাআল্লাহ মেয়ের চেহারাটাও তো ভালো। আমি জানি তোর মেয়ে এমন একটা মেয়ে, ঠিক আছে? এই অত্র এলাকায়, অত্র গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হলো তোর, ঠিক আছে? একটা মাই বানাইছস, মাশাআল্লাহ। এরকম পড়াশোনা করাইছস, মাশাআল্লাহ। সুন্দর বানাইছস, ঠিক আছে? আর এই সুন্দর লেগা আমি কত জায়গায় কত খবর লাগাইছি, ভালো ভালো ছেলে যদি পাই ওইটা আমার কর্তব্য দিব, ঠিক আছে? তুই বন্ধু নিঃসন্দেহে তুই ঢাকা যা, তুই কোনো চিন্তা করিস না, আমার ফোনে কথা কইস, আমি সব কিছু ব্যবস্থা করে দেবো, মানে আমি সব তোর ব্যবস্থা তোর মেয়ের করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমি এক কাম কর, হ্যাঁ, তোর মেয়ে কি পছন্দ করে? না না, আমার মেয়ের সবকিছু আমি কিনে কেটে দিয়েছি। তুই চাচা, যদি তোর মন চায় তাহলে তুই কিছু নিবি, তার জন্য আমার আপত্তি নাই। সেটি তো আর সেও তোরে সেইভাবে হ্যাঁ। আদব সালাম করবে, আমি জানি। বুঝছস? আমার মেয়ে খুব ভালো মেয়ে, আর তোদের দোয়ায় ইনশাল্লাহ। আর তুই যখন আছিস আমি তো অত চিন্তা করি না, তুই আমার প্রাণের বন্ধু, ছোটবেলার বন্ধু। যাই বন্ধু, তাহলে আমি ঢাকায় যাই। ঠিক আছে, তুই যা, তুই দেখিস বন্ধু। আচ্ছা ঠিক আছে, যা যা, যা, আচ্ছা। আমি আসছি, আমি দেখুন। আচ্ছা ঠিক আছে? বন্ধু, আচ্ছা। আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধু, তোর মেয়ের আমি দেখুন তো কে দেখবো? সেই ছোট থেকে দেখতেছি তোর মেয়ে এত সুন্দর, এখন তো ডাকরা হয়ে গেছে গা, আরো সুন্দর। ওই দিন তো আমি তারে বাজারে দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ইস, একটা যদি চান্স পাইতাম, একটা চান্স পেতাম। আর সেই চান্সটা আমার বন্ধু তুই আজকে দিয়ে গেলি, তা বলে 7 দিন লেগে। এই 7 দিনের মধ্যে তোর মাইয়া রে আমি এমন সেবা যত্ন কইরা দেবো যাতে তোর মাইয়া সারা জীবন আমারে মনে রাখে, আর তুই আমারে মনে রাখিস। আমার যে আশা, সে আশাটা আজকে পূরণ হইব। প্রতিদিন তোর কইছি বন্ধু 2 বার যাবো, 2 বার না, মিনিটে তোর মাইয়ার আমি দেখতে যাবো। তুই চিন্তা করিস না, যাই বাজারে যাই কিছু খাবার টাবার ফল ফল নিয়ে না, একটা কিছু নিয়ে যাবো, নিয়ে যায় তোর মাইয়ার কাছে যাই। এই তো সুযোগ, মোক্ষম সুযোগ, যাই। এখনো আসে না কেন? সেই কখন ডাকছি, আজকে আসুক আগে, তারপর ওর অবস্থা খারাপ আছে। ভালো লাগে না। সেও না, আরে এই কি তোমার আসার সময় হলো? খুব বেশি দেরি করে ফেলছি। কি মনে হয় প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছে এখানে, আবার তুমি বলতেছো খুব বেশি। শোনো, কষ্ট নিও না, আমার একটু কাজ ছিল বুঝছো, সেটা শেষ করে তোমার সাথে আমি দেখা করতে আসছি। আজকে ভাবছিলাম তোমাকে একটা খুশির সংবাদ দেবো। বলো, কি খুশির সংবাদ? বলো বলো। না, এইভাবে দিব না, কারণ একে তো তুমি দেরি করে আসছো, তারপর আবার খুশির সংবাদ এত তাড়াতাড়ি চাচ্ছ, হবে না। শোনো, খুশির সংবাদের কথা শুনলে মন চাই কি জানো, যে জিনিসটা তাড়াতাড়ি যেন শুনতে পারি। প্লিজ বলো না। না, বলবো না। বলো না লক্ষ্মী। আচ্ছা বলতেছি, বিষয়টা হচ্ছে আমার বাবা 1 সপ্তাহের জন্য ঢাকায় চলে গেছে। কি বলছো? বাড়ি পুরোই ফাঁকা। আরে এই কথাটা ফোনে বললে তো আমি একবারে রেডি হয়ে চলে আসতাম, তোমার বাড়িতে 7 দিনের জন্য আমি থেকে যেতাম। বুঝলাম না কিছু, এমনিতে তোমাকে ফোন দিলেও পাওয়া যায় না, ফোন দিলে বলো ব্যস্ত, মেসেজ দিলে বলো ব্যস্ত, আর এখন আমার বাবা যাওয়ার কথা শোনার সাথে সাথে তুমি বললা যে তুমি বাড়িতে চলে আসবা। 7 দিন একটা লং টাইম সময় বুঝছো, এই পুরো সময়টা তোমার সাথে আমি কাটাবো, তোমার সাথে থাকবো, তোমাকে ভালোবাসবো বুঝছো। বুঝতে পারছি, আলগা প্রীতি না, সব। আলগা প্রীতি না, এটা ভালোবাসা বুঝছো। আচ্ছা বুঝছি, আর কথা হচ্ছে কি, আমার বাসায় রাত্রিবেলা তো যাওয়া যাবে না, যদি লোকেরা দেখে তাহলে চিন্তা তুমি করো কথা না, বলবে। রাত্রে না, যদি আঙ্কেল যদি না আসে, আর তোমার বাড়ির আশপাশে তো তেমন লোকজন যায় না, আমি দিন রাত সব সময় থাকবো তোমার বাড়িতে, চিন্তা করো কেন তুমি। না, রাত্রে যাওয়া যাবে না, তুমি দিনের বেলা যেতে পারো, দিনের বেলা সুযোগ সুবিধা কইরা একসময় যাওয়া যায়। তাহলে তো ভালোই হয়, দিনের বেলা পুরো দিনটা তোমার বাসায় থাকলাম, আর রাত্রেবেলা আমাদের বাড়িতে গেলাম, কারণ আমার বাবা মা তো খুঁজবে আমাকে, বলবে ছেলেটা কোথায় গেছে, বুঝো নাই। তাহলে কি এখন সরাসরি তোমার বাসায় যাবো? না এখন না, আমি তো তোমার এই সংবাদটা দিতে আসলাম, আমি দেখতে চাইলাম যে তুমি কতটা খুশি হও, বুঝছো।
এখন শোনো, আমার ভিতরে বুঝছো এত এত খুশি হয়ে গেছি আমি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি তো প্রত্যেকদিনই খালি বলো যে আমাকে অনেক ভালোবাসো অনেক ভালোবাসো, কিন্তু আমাকে বিয়ে করবে কবে সেটা বলো তো। শোনো, এখন তো আমি বেকার, তুমি সেটা ভালো করেই জানো। একটা চাকরির ব্যবস্থা করে নেই, তারপর তোমাকে বউ সাজিয়ে আমার ঘরে তুলবো। তাই না? এই একটা চাকরির ব্যবস্থা করার কথা কতবার বলছো বলো? তুমি তো কোনো চেষ্টাই করো না। বাড়িতে খাও দাও বাপের হোটেলে আর ঘুম পারো। আচ্ছা, তুমি কি আমাকে দেখো ভালো করে যে আমি চেষ্টা করি কি করি না? এই যে 2 দিন পর আমার একটা ইন্টারভিউ আছে। তুমি জানো আমার বাবা আমাকে কত সরি আমার বাবাকে আমার কত প্রেশার দেয় বিয়ের জন্য। তুমি জানো আমার বাবা আমাকে নিয়ে কতটা টেনশন করে, অনেক চিন্তা করে যে একটা ভালো ছেলের হাতে তুলে দিবে। এই তোমার চাকরি পাইতে পাইতে যদি আমাকে অন্য ছেলের হাতে তুলে দেয় তখন কি করবা? না, তুমি একদম টেনশন করো না। যে লাস্ট যে ইন্টারভিউটা আছে না আমার, এইটাতে আমার সত্যি সত্যি মানে জব হয়েই যাবে। আমি কনফিডেন্স সহকারে তোমাকে বললাম, বুঝছো? দেখা যাবে কত চাকরি হয়। আর চাকরি না হলে বুঝো আমাকে অন্য ছেলে এসে নিয়ে চলে যাবে। শোনো, তোমাকে হারানোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আর এবার ইন্টারভিউটা আমার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। শুনেন, এত বেশি পাম দিয়েন না, এটা আমি খুব ভালো করে জানি যে আপনি শুধু শুধু পাম দিচ্ছেন। এখন আমার বাবা চলে গেছে তো, তাই আমার বাসায় যাওয়ার। না না, শোন না, তুমি যখন আমাকে খবরটা দিছো আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু তোমাকে বিয়ের প্ল্যানটা আমার আগে থেকে মাথায় রেখে দিয়েছি। তোমাকে নিয়ে আমি একটা ঘর বাঁধবো, তোমাকে ভালোবেসে আমার কাছে নিয়ে আসবো, আর কত কি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে, আর তুমি তো এসব কিচ্ছু বুঝো না। তাই না? বুঝলাম। আচ্ছা, তারপর আজকে কোথায় যাওয়া হবে? এই শোনো, ওই যে আমার রফিক নামে যে বন্ধুটা আছে না, তুমি চিনো যে তোমাকে ভাবি ভাবি বলে ডাকে? ও আচ্ছা। ও তো বেশ কিছুদিন আগে বিয়ে করছে, ওর বউর সাথে এমন তুমুল ঝগড়া, বুঝছো? তো আমাকে ফোন দিছে, বন্ধু তুই কোথায় আছিস, তুই একটু আমার বাড়িতে আয় জলদি, বুঝছো? সেই দিন না বিয়ে করলা, এখনই ঝগড়া? আচ্ছা, তুমি যদি আমাকে বিয়ে করো তুমি আমার সাথে ঝগড়া করবে শুধু? তোমাকে আমি ভালোবাসি না, ভালোবাসা মানুষের সাথে কি ঝগড়া করা যায়? ওটা সবাই বলে আগে আগে, কিন্তু পরে না দিন শেষে সবকিছু এক। আচ্ছা যাই হোক, শোনো আমার কথা, আমি তাদের বাড়িতে গিয়ে ওদের মিটমাট করে দিয়ে পরে রাতে আমার বাসায় যাব, কালকে সকাল বেলা উঠে তোমার কাছে আমি চলে আসবো, তুমি কিন্তু রেডি হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে, ডাইরেক্ট আমার বাসায় চলে আসবা। আর বাবাও নাই, বাড়িতে কেউ নাই। আর একটা কথা, আঙ্কেল কি শিওর 7 দিনের জন্য চলে গেছে নাকি আবার? আরে 7 দিনের জন্য চলে গেছে, 7 দিনে বাবা আসবে না, বাবা চাকরির জন্য গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো টেনশন নেই, শুধু পুরো বাসা ফাঁকা, তুমি আর আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার বাসার দিকে যাও আর আমি আমার বাসার দিকে যাচ্ছি, আর রফিকের বিষয়টা দেখবো একটু। আচ্ছা। আচ্ছা। আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই যাইতেছ? আরে হ্যাঁ, যাচ্ছিলাম বাজারে, যাইয়ে কি করব? বাজারে যাইয়েই কি করব? কে কি হইছে? আরে ওই যে তাইলে এই গ্রামের মধ্যে ডাইক্কাই না, সমাজে ওর আমি বিচার করুন। আসে না, আমাদের আজকে বাসা পুরাই ফাঁকা। তা তো দেখতেছি, আমার আর দেরি হইতেছে না, তুমি একটু কাছে আসো, আমার আদর করো না। আরে ধৈর্য ধরো, এত অধৈর্য হল কি আছে? বাসায় তো এখন কেউ নাই গা, শুধু তুমি আর আমি, তাই না? তুমি আর আমি আজকে কতদিন ধরে অপেক্ষায় আছি যে এরকম একটা দিন কবে আমি পাবো আর তোমাকে ভালোবাসবো। তাই না? আচ্ছা, তুমি তো এমন ছিল না, আজকে ইদানিং একটু বেশি বেশি তুমি আমাকে পাম দিতেছো, কি জন্য বলো তো? তোমাকে পাম দিচ্ছি, তোমার ভাব ভালো না। তোমাকে পাম দিচ্ছি না, বুঝছো? এটা হচ্ছে ভালোবাসার বহিঃ প্রকাশ। বুঝলাম, অনেক কিছু বোঝা বাকি আছে, তোমার কাছ থেকে বুঝতে হবে, তাই না? অবশ্যই, যা কিছু বোঝার আছে আমি তোমাকে সব শিখাবো। ও আচ্ছা, শিখাবা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন কি শুধু শুধু গল্প করে সময়টাকে কাটিয়ে দিবে? আরে বোকা না, গল্প তো এখন করতেছি, সবকিছুর জন্য তো একটু ধৈর্য ধরো, সবুরের নেয়া ফলে
চৌরে নেওয়া ফলে আর এদিক দিয়ে আমার কত কিছু ফইলে যাইতেছে, তুমি তো বুঝতেছ না। তাহলে তুমি কি বলতে যাচ্ছ? তুমি এখনো কি বুঝো না যে আমার মনে কি চায়? না না বুঝো না না আমার মনে কি চলে, তুমি এখনো বুঝো না? না এতদিন ধরে আমার সাথে রিলেশন করো, আমার মনে কি চলে তুমি বুঝো না? বললাম না না। আচ্ছা তোমার হাতটা দাও, আমার বুকে রাখো। রাখলাম। দেখো আমার হৃদয় কি বলে, দেখো। শুধু শব্দ হচ্ছে। শব্দ হচ্ছে না, দেখো অন্য কিছু বলে। কি বলে? আমার কথা তো বলে না। তোমার কথাই বলতেছে, বলছে যে আমার জানেমনটা আমাকে কখন আদর করবে, এটা বলছে। আচ্ছা, আমি যে তোমাকে বললাম যে তোমার মনের ভিতরে শয়তানি বুদ্ধি করতেছে, এইটাই সত্যি। শয়তানি তো একটু একটু করবে, বুঝো না? তাই না? হুম। তাহলে যাব হুম যাব। অবশ্যই। বাহ বাহ, এই ভালোবাসার নামে ভালো ঠাসাঠাসি ভালোই চলতেছে। হ্যাঁ, তোমার বাপ আমারে দিয়ে গেছিল যে আমার মেয়েদের দেখবার লেগা, আর তুমি এইখানে আইসা এই যে এইটারে নিয়ে। ওয়ালাইকুম সালাম। সালাম তো পরে, তোর বাপের নাম কালাম না? আমি তোর খবরটা নিয়ে যাচ্ছি, তুই আমার সামনে তাড়াতাড়ি যা, নাহলে এই কোনো কথা নেই। যা যা, তোরে ডাকামু। বস, তোমার লগে কথা কই, বস। হ্যাঁ, এইসব কাজ করো। হ্যাঁ, তোমার বাপে আমার কত কাকতি মিনতি করে দিয়ে গেছিল আমার মায়ের করে দেখবা ভাই বন্ধু, তুই দেখিস। হ্যাঁ, আর আমি এই কাহিনী একদিন চিন্তা করছিলাম যে এই ছেলেটার লগে অর্থ আছে। আজকে মনে করলো দেখাই, এই দেখতে এত বেড়া হয়েছি। এই তোমারে খুব ভালোবাসতাম, কিন্তু তুমি যে ভিতরে ভিতরে এত খারাপ এটা বুঝি নাই। না না চাচা, আপনি যেরকমটা ভাবতেছেন এরকম কিছু না। এখনো তো আমার বিয়ে হয় নাই। হ্যাঁ। আমি না ওরে অনেক ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসো, ভালো কথা। বিয়া শাদী করে তুমি ভালোবাসবা, শ্বশুর বাড়ি যায়, ঠিক আছে। আর আমার নিজের- বিয়ে করব কইছে। তাই হ্যাঁ, তাই বলে নিজের ঘরে না বিয়ার আগে তুই এনার লগে টিস করতে ছাড়ার লগে। হ্যাঁ, এই না না চাচা, এরকম কিছু না। চাচা আপনি আমার আব্বারে কিছু করেন না, আমার আব্বা শুনলে অনেক কষ্ট পাইব। ঠিক ঠিক আছে, কমু না, কিন্তু ওর লগে যেটা করতেছিল আমার লগে একবার করো বাস। কি? চাচা আপনি এসব কি কইতাছেন? আপনি আমার বাপের সমতুল্য। আমার বাবা কইছে আপনার দেহা দেখতে আর কি, কিন্তু আপনি আমাকে যে সব কথা বলতেছেন এগুলো ঠিক না। এটা ঠিক না। আর এই যে ছেলেটা লয়ে যে পরপুরুষ যে লইয়া ঘরের ভিতর করতেছো এইগুলি কাজ, এটা কি ঠিক? হ্যাঁ, চাচা ও হচ্ছে ওর সাথে আর আমার সাথে আর আপনার সাথে এইটা কেমনে সম্ভব কোন? সম্ভব? আমি তো আর বেশি চাই না, বাস একবার। না একবার। কিছু হইব না। আপনি এতক্ষণ যা কইছেন আমি সব শুনছি, কিন্তু এখন আপনার কথা মানতে পারলাম না। আমি আপনার প্রস্তাবে রাজি না। যদি না ইমানো, ঠিক আছে, এই হাতটা দইরা গ্রামের সবার কাছে নিয়ে যায়, তোমার হিস্ট্রিটা বইলা দিমু, ঠিক আছে। আর তোমার বাপেরে ফোন করে জানা দিমু যে মাইয়াটারে দিয়ে গেছিল আমরা দেখবার লেগে, এত দেখি মাইয়া বিছানার মধ্যে পরপুরুষ লিয়া থাকে, তখন মান সম্মানটা কই যাইব? হ্যাঁ, আপনি উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি এখন এখান থেকে যান গা। আমি ঠিক আছে মানা করুন, আমি যামু ঠিকই, কিন্তু তোমার একটা সুযোগ দিয়া যাই। এই যে আজকের ঘটনাটা আমি দেখলাম, আমি আবার এরপরে যখন আসুম, ঠিক আছে, তখন কিন্তু আমি তোমার সাথে একটু ভালোবাসা করুম, ঠিক আছে। না আপনি এখান থেকে যান এখন। আমি আপনার ভালো ভাবছিলাম। আব্বা যখন আপনার কথা কইছে আমি ভাবছিলাম যে থাক, আর কেউ না থাকুক, আমার একটা চাচা আছে তার আমি সমস্যার কথা কইতে পারবো। কিন্তু এখন তো দেখি আমার বাপে খালকেইটা কুমির থুয়ে গেছে। হ্যাঁ, এইটি বালাটা চিনবা কেমনে? উপর দেয়া বালা, নিচের ভিতরে যে মানুষের কত কি আছে এটা জানো? এই যে আমার ভিতরে তোমারে নিয়ে আমার খুব একটা খাস বা স্বপ্ন ছিল যে একবার যদি তোমারে আপন করে নিতে পারি, ঠিক আছে, আমার মনে শান্তি, সারাটা জীবন শান্তি পাইতাম। কিন্তু তুমি তো আপোষ হইতেছ না। তোমার এত বড় একটা কেস ধরছি, একটা পুরুষ দিনে তুমি বিছানার মধ্যে নিয়ে গেছো, তারপর তুমি রাজি হইতেছ না। অন্য কোনো মাই হলে কিন্তু দিয়ে দিত। তারপর আমি তোমার একটা চান্স দিয়ে গেতেছি। আপনার কোনো চান্স দিতে হবে না। আপনি এখান থেকে যান গা। ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু আমি এর পরবর্তী যখন আসুন তখন কিন্তু কোনো কথাই মানুন না, ঠিক আছে। যদি আপচে আহো আইলা, আর না হলে জোর কইরা
আমার ভালোবাসার আদায় করে নেব, ঠিক আছে? হ্যাঁ জানেন থেকে ঠিক আছে। আপনার আমি বলছেন এর দিকে যাইতে, হ্যাঁ আপনি আমার সামনে কখনো আসবেন না। আচ্ছা, আমি আর কোন সময় আসুন না, খালি একবার আসুন তোমার কাছে, ঠিক একবার আসুন, আর ওই সময় তোমার সাথে থাকুন, তারপর জানবা। কথাটা মনে রেখো, তা না হইলে সমস্ত গ্রামের লোকদের জানা দিন, আর তোমার ক্যারেক্টার সম্বন্ধে আমি বইলে দিন, সবাই জানবো তুমি কে, ঠিক আছে? যাই যাই, তবে আসুন, সেদিন কিন্তু ফিরে দিতে পারবা না, তা না হলে জোর করে নিন। যাই। এইটা কি হইলো? এখন আমি কি করব? যদি আব্বারে করা দেয় তাহলে তো আব্বা অনেক কষ্ট পাইব। এই সমস্যা থেকে আমি কেমনে বেরোবো? আরে চাচা, আপনি এই জায়গায়? হ, আমি আইলাম কেন? সেদিন তো আইছিলাম, তোমার অনেকগুলি কথা বললাম, তুমি মানছি রাজি না, তাই আজকে ভাবলাম রাতের বেলা যায় তোমার সঙ্গ দিন। চাচা, আমি কিন্তু সেদিনকে আপনাকে না করছি। আপনি আমার বাবার বন্ধু হন, আপনাকে দেখাশোনা করার জন্য রেখে গেছে, কিন্তু ছি, আপনি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন। আমি তো আপনার মেয়ের বয়সের। হ্যাঁ, মেয়ের বয়সে, শুধু মেয়ে তো না, আর তোমার বাপ আমারে খুব কাকতি মিনতি করে বলে গেছিল, দেখশন করে দেখা আমার একটা কর্তব্য আছে না, তাই তোমার আমি ভালোভাবে দেখতে চাইছি। এইটা কি আপনার কর্তব্য? আপনি ছাড়েন আমাকে। শুনো, আমার কথা শুনো, তাহলে সারাদিন চুপে থাকবা। আমার তো কোন জিনিসে কমতি নাই, তুমি যা চাইবা আমি তাই দেব। তুমি খালি একবার আমার হয়ে যাও, দেখো আমি তোমারে কত কিছুতে। না, আমার কোনো কিছু লাগবে না। আমার বাবা আমারে সবকিছু দেয়। আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি আমার বাবার বলে দেব। তুমি বলার আগে আমি আমার যে খায়েসটা এটা মিটাই ফেলাম, তখন আর বলতে পারবা না তোমার বাপেরে যে আমি তোমার সাথে এটা করছি। শুনো, আজকে আমি ভালোভাবে বলতেছি, তুমি আমার কথা মাইনা যাও, হ্যাঁ? তাহলে তোমার লেগে ভালো, আর না হইলে আমি কিন্তু জোর করে নিয়ে মাদে করে। দেখেন চাচা, আপনি আমার বাবা বিশ্বাস কইরা আমার দেখাশোনা করতে ধুয়ে গেছে, আর আপনি আমার ঘরে এসে এগুলো কি করতেছেন? আপনি এদিকে চলে যান, মানুষজন দেখলে খারাপ কইবো। আরে বিশ্বাসের জামানা অনেক আগে মরে গেছে, বিশ্বাস বলতে পৃথিবীতে নাই, এখন খালি অবিশ্বাসের কাজ। শুনো, আমারে খালি একবার আদর দাও, আমি তোমারে সবকিছু দেবো। আয়ো বন্ধু, বাবা, এই তোর বন্ধু হিসেবে আমার মেয়ে দেখে তুমি করতে রেখেছ, আর তুই বাবা, 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 তুমি কথা বলো। বাবা, কি হলো তোমার? আজকে আপনার জন্য আমার বাবার যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু আপনার সাইডে দেব না। বাবা, বাবা, আমার বাবার কি হইলো? মরে গেছে, হ্যাঁ মরে গেছে। কি করে? না, এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না। বাবা,
বাবা ওঠো, বাবা। বাবা, বাবা তুমি ওঠো, তুমি আমার থুয়ে গেলে আমি কার কাছে থাকো? বাবা তুমি ওঠো, ওঠো না, ওঠো।